শহর থেকে 30 টাকা ভাড়া দিয়ে সেই 12 শিব মন্দিরে চলে এসেছি জয়পুরহাটের। যেটা ইতিহাস সম্পর্কে জানলাম। এই যে এই শিব মন্দির কত সালে নির্মাণ এটা কেউ জানে না, কিন্তু ধারণা করা যায় এর গায়ের কারুকার্য বা নকশা দেখে যেটা নাকি অনেক দিন পুরনো। আর এখানে 12টা শিব মন্দির আছে, যার কারণে নাম 12 শিবালয় মন্দির। এটা অনুমান করা যায় যে এটা তৈরি করেছেন বল্লাল সেন, যে রাজাটা ছিল সে রাজার আমলে। কেননা তিনি নাকি আর কি শিবদের প্রতি দুর্বল দুর্বল ছিলেন, যার কারণে আর কি এটা তৈরি করা। আর পাশে একটা বিশাল বড় একটা বট গাছ নাকি নাকড় গাছ আছে, আর এটা কালার করে বেশ সুন্দর দেখা যাচ্ছে। এর ভিতরে যাব, কিন্তু এখানে যে দায়িত্বশীল আছে উনি খাওয়া দাওয়া করতেছে, তো বললো যে নদীর ধারটা ঘুরে আসেন, তারপরে আপনি ভিতরে ঘুরে দেখাবো। তো আমিও আর কি এই যে গেট দিয়ে এখন বাইরে যাব। আচ্ছা, এই যে বট গাছটা দারুণভাবে বাধাই করা আছে, আর এখানে সিঁড়িঘাট আছে। স্থানের নাম বেল আমলা, জয়পুরহাট সদর। নির্মাণকাল 2018 থেকে 2019। কাজের নাম আরসিসি সিঁড়িঘাট। এত কথা বলতেছি, কথা যাচ্ছে আটকায়। আর আমার ব্যাগ হলো রুমে রেখে এসেছি। প্রায় কত 10 থেকে 15 কেজি ব্যাগের ভারী, তো একা একা আর কি হাঁটতেছি। এই যে নদীটা, ওরে এখানে হয়তো মানুষ গোসল করে। কি করেন? মাছ মারতেছেন? নদীর নাম কি? আচ্ছা, 12 শিবালয় নদী। এই যে একজন মাছ মারতেছে। কি কি মাছ পাওয়া যায়? ও, এখনো মাছ পাইনি। আচ্ছা ঠিক আছে, 12 শিবালয় নদী আর কি। এখন একটু আপনাদেরকে জয়পুরহাটের একটু ইতিহাস বলি। জয়পুরহাট খুবই প্রাচীন একটা জেলা, যেটা আগে রাজশাহী জেলার ভিতরে অন্তর্গত ছিল। পরেও সব জেলার মতো আর কি জয়পুরহাটও 1984 সালে নিজের নামে আত্মপ্রকাশ করে। এছাড়াও এখানে পাল রাজা, তারপর বিভিন্ন রাজারা শাসন করেছে এই জেলাটাকে। এরপর হলো 1757 সালে ইংরেজদের দখলে চলে যায় বাংলাদেশ। তখন এখানে আর কি ধর্মপাল, যে পাল বংশের যে রাজাগুলো ছিল তারা এখানে বসবাস করে। বিশেষ করে সোমপুর বিহারে যে বৌদ্ধ বিহারটা ওখানে নির্মাণ করেন। এরপরে মধ্যযুগে মুসলিম শাসনকাল শুরু হয়। তারপরে আর কি এখানে বিভিন্ন মসজিদ মাদ্রাসা আর কি নির্মাণ করা হয়। এরপরে 1971 সালে যে ইতিহাসটা, এই জেলার খুবই ভূমিকা আছে। বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করা এবং অনেক মানুষ নাকি শহীদ হয়েছেন, যতটুকু জানতে পারলাম। এরপর বর্তমানে জয়পুরহাট কৃষি ভিত্তিক একটা জেলা। এখানে প্রচুর ধান চাষ হয় এবং গম, চিনি, আখ এগুলো আর প্রচুর পরিমাণে তৈরি হয়, এই আর কি। আর এই যে বট গাছটা দারুণ, পেছন থেকে তো দারুণ লাগছে। ও রে, আমি এই যে 12 যে শিবালয় মন্দিরটা আছে তার ভিতরে প্রবেশ করেছি। এখানে যে সবার নাম আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9 10 11 12, মানে এই 12টা মাতা নাম অনুসারেই নাম হচ্ছে 12 শিবালয় মন্দির। আচ্ছা, এখানে একটা আর কি গরু আখায় রাখছে।
মন্দির দেখা শেষ করে এখন চলতেছে শহরের দিকে, জয়পুরহাটে যে বড় চিনি মিলটা আছে ওইটা দেখার জন্য। কারণ শহর কেন্দ্রিক যেগুলো আছে ওইগুলো আর দেখার চেষ্টা করতেছে, আরও আছে 20-30 কিলো দূরে, তো সেখানে যাওয়া তো আমার সম্ভব না, যেহেতু আমি টাকা ছাড়া বের হয়েছি। আর এদিকেও ঝিনাইদহ জেলার মতো কলা গাছ, কলা গাছ, আর এদিকে যে আখ চাষও আছে। আর আমি এই যে এই রাস্তাতে হেঁটে যাচ্ছি, কলা গাছ, কলা গাছ, আর এই যে আখ। কি তাদের ভালো? কই যাচ্ছেন? আচ্ছা যান। আর আমি যে একা একা হাঁটতেছি এর ভিতরে একটা মজা আছে, নেই কোনো দেরির কোনো সমস্যা, নেই কোনো গুছানোর সমস্যা, ইচ্ছা মতন ঘুরছি, ইচ্ছা মতন খাচ্ছি, ইচ্ছা মতন থাকছি, যেটা আমার জন্য খুবই আর কি কমফোর্ট। তো সেই জায়গা থেকে কোনো গাড়ি পাই নাই, তো সেই গাড়ির জন্য আর কি অপেক্ষা করতেছি। এলাকার যে লোকাল যে ভ্যানগুলো আছে সেই ভ্যানে আর কি চড়ে চড়ে যাচ্ছে। এই যে ভ্যান চালাচ্ছে দাদু। দাদুর নাম কি? আপনার নাম কি? হ্যাঁ হ্যাঁ, হামিদুল। আচ্ছা, আমি আপনার জেলাতে ঘুরতে এসেছি, ঝিনাইদহ জেলা থেকে। আর এদিকে প্রচুর আখ চাষ, প্রচুর ধান চাষ। আর এদিকে আমাদের ভ্যানের মতন ভ্যান নাই, কিন্তু 4 জনের বেশি বসতে পারে না এলাকার। আর লোকাল গাড়ি তো চড়া হয়ে যাচ্ছে আমার আর কি। আর আরেকটা মজার বিষয়, আমি এলো বেলামলা বাজারে, যে আমাদের ওদিকে যে আতা মানুষ খায় না, আর এখানে আতা 50 টাকা পিস বিক্রি হচ্ছে। ভাবা যায়, মানে বিশাল একটা বিজনেস। গ্রাম থেকে যদি এসব অঞ্চলে যদি নিয়ে এসে ব্যবসা করা যায়, হিউজ কিন্তু টাকা। 50 টাকা, 10-20 টাকা হয়তো আমি এটা খেতাম, কারণ এই বছর এখনো খাইনি। প্রচুর ধান নাকি প্রচুর আখ এদিকে। এবার যাচ্ছিল সে আখের যে মিল আছে সে মিলে,